হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কাঁঠালের বীজ দিয়ে ডাঁটার শাক। তো এখানে আমি ডাঁটার শাক নিয়ে নিয়েছি আর শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর এই আইটেমটি অনেক সুস্বাদু একটি আইটেম, আপনারা একদিন হলেও এরকমভাবে রান্না করে ভগবানকে অফার করবেন। তো এখানে আমি কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে এখন বড় বড় করে কেটে নেব। আর এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটি সিদ্ধ করতে দেব। আর এখানে আমি শাকগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই আইটেমটি এত সুস্বাদু যে এক আইটেম দিয়ে আপনার এক থালা অন্ন নিমিষে শেষ হয়ে যাবে। তো যারা আপনারা এভাবে কখনো রান্না করেননি, একদিন হলো রান্না করে দেখবেন। তো এখানে আমি প্যানে গরম জল করে এতে আমি দিয়ে দেব সেই কেটে রাখা কাঁঠালের বীজগুলো, দিয়ে দেব কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কাঁঠালের বীজটি সিদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু জলটা ফোটার পর তারপরে কাঁঠালের বীজটা দিতে হবে, নাহলে কিন্তু কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তো এই যে যখনই কাঁঠালের বীজগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে দেব, একদম মানে মাখো মাখো করে ফেলবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো অনেকে অনেকভাবে কাঁঠালের বীজ রান্না করে, তো এইভাবে একদিন আপনারা রান্না করে দেখবেন, অনেক সুস্বাদু হয়। আর কাঁঠালের বীজ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, আমরা সবাই জানি। তো এবার আমি কাঁঠালের বীজটা নামিয়ে এবার প্যানে সরিষার তেল দিয়ে এতে আমি আবারও সেই কাঁঠালের বীজটা দিয়ে এতে আমি কেটে রাখা সেই শাকগুলো দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু এমনভাবে দিতে হবে যেন শাকটা মাখো মাখো হয়। তো দিয়ে এবার আমি শাকের সাথে খুব ভালোভাবে কাঁঠালের বীজটা মিক্স করে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। তো যখনই শাকটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি বারবারই নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আর যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব, কারণ নামানোর পরে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে, এই জন্য এরকমে নামাবো। এই যে রেডি হয়ে গেছে আমার কাঁঠালের বীজ দিয়ে ডাঁটার শাক। তো এরপর আমি এটি ভগবানকে অফার করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।